তো গাইস দেখো, এখানে কষা মাংসের জন্য আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রামের মতো তেল আছে। তো এবার দেখো, আমরা ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম কুচনো, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। আর যেহেতু এখানে আমি 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি, তার জন্য এখানে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চির আদা, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন আছে এর মধ্যে, গোটা গরম মশলা আছে আর একটা টমেটো আছে। তো দেখো গাইস, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা রেডি করে নেব, গুঁড়ো মশলা। এখানে দেব 3 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ ধনিয়া গুঁড়ো। এর সাথে একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। নুনটা আমি পরে দেব। নুনটা স্বাদ মতো দিতে হবে, যে যেরকম নুন খাবে। এরকম ঠিক একটা পেস্ট বানিয়ে নিতে হবে জল দিয়ে। তোমাদের হয়ে গেছে মশলা রেডি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। তারপর এটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তো গাইস দেখো, আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাটা আমরা রেডি করেছিলাম, সেটা আমরা এখানে অ্যাড করে দেব। এবার মশলাটা
আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নুন অ্যাড করে দেব। আমরা যেহেতু পিঙ্ক রক সল্ট খাই তাই আমরা এটা মিক্স করে দিলাম। এবার মশলাটা এইভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা এই যে মশলা এটা এখানে মিশিয়ে দেব। ভালো করে কষাতে হবে মশলা। যেহেতু এখানে অনেক মশলা লেগে আছে ওই মশলার জলটা এখানে মিশিয়ে দেব। তারপর সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। ব্যাস, এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দেখো মশলাটা আমরা কষিয়ে নিয়েছি, মিডিয়াম কষিয়ে নিয়েছি, কারণ এখানে মাংস আমাদের যে ম্যারিনেট করা আছে এই মাংস দিয়ে আমরা কষাবো ভালো করে। তো কালকে এটা 50 গ্রাম টক দই, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাঁচা তেল আর মিট মশলা, সানরাইসের মিট মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। তো এখানে মাংসটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে মশলার সাথে। মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে কষতে হবে। দেখুন আমাদের চিকেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু কাসুরি মেথি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর অ্যাড করে দেব কিছু ধনেপাতা। তো রেডি আমাদের গরম গরম চিকেন মশলা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লেগে থাকে এই চিকেন মশলার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।